নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো এলো ঝেলো। এটি একটি দুর্দান্ত স্বাদের গজা টাইপের মিষ্টি। অবশ্যই দশমীতে কিন্তু এটা বানিয়ে নাও। আর যারা অতিথিরা আসবে বাড়িতে তাদেরকে অবশ্যই এই মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করিয়ে দাও। দেখো তো তারা তোমার প্রশংসা কতটা করে। ঝটপট করে বানিয়ে নাও আর সঙ্গে থেকে দেখে নাও কিভাবে করলাম। আজকে তোমাদের দুর্গাপুজো স্পেশাল এলো ঝেলো একটা মিষ্টি করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা কাচের বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ওই বাটির মাপেরই 1 বাটি চিনি নিলাম, একই বাটির মাপের 1 বাটি দুধ, লবণ নিয়েছি পরিমাণ মতন, খাবার সোডা খুব অল্প পরিমাণে লাগবে, সাদা তেল রেখেছি এখানে যতটা লাগবে দেব, ময়দার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 পিঞ্চ মতন খাবার সোডা, সাদা তেলটা 3 টেবিল চামচ রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। খুব ভালো করে ময়াম করে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে এলো ঝেলোগুলো ততটাই খাস্তা হবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। ময়ামটা খুব ভালোভাবে দেখো আমার তৈরি হয়ে গেছে। দেখো হাতে ডলা করছি কি সুন্দর দলা হয়ে যাচ্ছে, আবার ভাঙলে বালির মতন ভেঙে যাচ্ছে। এই সময় অল্প অল্প করে দুধ দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। দুধ ঠিক যতটুকু লাগবে ততটুকুই দেবো, কারণ খুব পাতলা হবে না এটা। ময়দা আমরা লুচি পরোটা খাওয়ার জন্য ঠিক যেরকম ডো বানাই ওরকমই হবে। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে আমার। এই সময় 15 মিনিট একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এই সময় একটু হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। ডোটা থেকে 4টে বড় বড় লেচি কেটে নিয়েছি। ছোট ছোট করে এবার এইগুলো থেকে লেচি কেটে নিতে হবে। ঠিক এরকম সাইজের হবে, দেখো ছোট্ট ছোট্ট করে। ছোট ছোট করে যে গোল্লাগুলো করেছিলাম সেগুলোকে এবার লুচির মতন গোল করে বেলে নিতে হবে। এই সময় কোনো তেল টেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুই মাখা মানে বেলা যাবে। অনেকটা করে তেল তো ময়ামে দেয়াই আছে। ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। ওপর আর নিচটা কিন্তু জোড়া থাকবে, ওপর আর নিচটা কিন্তু আমি কাটছি না। দেখো ভালো করে দেখে নাও, ওপর আর নিচ একটু ছেড়ে এভাবে কেটে নেব লম্বা লম্বি করে। এবার হাত দিয়ে গোল করে মুড়িয়ে দেব। এই জিনিসটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসবে। অবশ্যই বাড়িতে একবার বানাবে। বিজয়া দশমীর পর মিষ্টি আইটেম যেহেতু সবাই দশমী করতে আসে, তখন ঘরে বানানো কিছু মিষ্টি যদি অতিথিদের বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু খুশি হয়ে যায়। দুপাশটা ঠিক হাত দিয়ে দেখো এইভাবে চেপে দিতে হবে। আবার একটা লেচি বেলে নিচ্ছি গোল করে বেলে নিয়েছি। এবার আবার সেই একইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। ওপর আর নিচের অংশ একটুখানি করে বাদ দিয়ে লম্বা লম্বি কেটে নেব। এবার এক সাইড দিয়ে গোল করে মুড়িয়ে দেব একই রকমভাবে। পুরোটা মোড়ানো হয়ে গেলে দুই দিকের সাইডগুলো হাত দিয়ে চেপে দিতে হবে একটু গোল করে। দেখো ঠিক এইভাবে চেপে চেপে রেডি করে নেব। সব কটা একই রকমভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। সব কটা এলো ঝেলো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি। কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। সাদা তেলেই ভাজবো প্রত্যেক কটা। তেল গরম হয়ে গেছে, এক এক করে এলো ঝেলোগুলো ছাড়তে থাকবো। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি যদি আঁচ দিয়ে দিই তাহলে কিন্তু আগে থেকেই লাল হয়ে যাবে, জিনিসটা খাস্তা খাস্তা হবে খেতে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো ফুলে উঠছে ভেসে কি সুন্দর তেলের ওপরে, তাতেই বোঝা যাচ্ছে যে কতটা খাস্তা হয়েছে। খাস্তা না হলে কিন্তু তেলের ওপর এইভাবে ভেসে উঠবে না। যত ভালো করে ময়ামটা তোমরা মাখবে ময়দায় মাখাটার সময়, ততই কিন্তু এলো ঝেলোগুলো খেতে স্বাদ হবে। হালকা হাতে এপিট ওপিট করে কিন্তু বাদামি কালার করে এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি লাল এগুলো হবে না। দেখো হালকা বাদামি করে আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় তুলে নেব। আবার একই রকমভাবে বাকিগুলোও ছেড়ে দিচ্ছি। দেখো একইভাবে তেলের ওপর কি সুন্দরভাবে নিজে নিজে কিন্তু ভেসে উঠেছে। এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। সবকটাই একই রকমভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নিচ্ছি। প্রত্যেক কটা এলো ঝেলো দেখো ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আমি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। চিনিটা দিয়ে দিলাম ওই কাচের বাটির 1 বাটি।
ওই বাটির মাপেরই 1 বাটি জল দিয়ে দিলাম। চিনির শিরাটা তৈরি করে নেব। চিনিটা গলা অবধি নাড়িয়ে যেতে হবে একভাবে। চিনির শিরায় যে এক্সট্রা নোংরা থাকে সেটা কাটানোর জন্য 2 টেবিল চামচ মতন দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে দেখো এক্সট্রা ময়লাগুলো কিভাবে আলাদা হয়ে গেল চিনির শিরা থেকে। এই নোংরাটা আমি পুরোটাই ফেলে দেব। রসটা আমার জাল করা হয়ে গেছে, দেখো ঠিক এরকম ঘনত্ব রেখেছি আমি। তোমাদের যদি মনে হয় এর থেকে গাঢ় করবে তো করতে পারো, কিন্তু এলোঝেলোতে খুব বেশি গাঢ় করলে ভালো লাগে না। রসটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এক একটা করে এলোঝেলো রসের মধ্যে দিয়ে হাতায় করে খুব ভালো করে ওপর নিচ করে দেখো এরকম চুবিয়ে দিতে হবে, রসটা ভালো করে যাতে ওর ভেতর ঢুকে যায়। 10 থেকে 15 সেকেন্ড রসের মধ্যে রাখতে হবে। 15 সেকেন্ড হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে সব কটাই করে নেব। আমি একটা একটা করে করছি, যেহেতু ছোট কড়াইতে আমি করেছি শিরাটা। 10 থেকে 15 সেকেন্ড ওর গায়ে ভালো করে শিরাটা তুলে দিতে হবে, দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। সব কটা একই রকমভাবে করে নিয়ে ফিরে আসছি আমি। এলোঝেলোগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। প্রত্যেক কটা চিনি রসে মাখিয়ে একটা থালার মধ্যে আমি রেখেছি। দেখো যত ঠান্ডা হবে ততই কিন্তু চিনিগুলো শুকিয়ে শুকিয়ে গায়ে এরকম সাদা হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা নতুন এসেছো আমাদের রান্নাঘরে আজকে আমার প্রথম রেসিপি দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে।